বেলঘরিয়া থানার কামারহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ কেদারনাথ সিংহ রোডে আক্রান্ত মা ও ছেলে। অভিযোগ, রবিবার রাতে স্থানীয় যুবক সায়নদীপ পাজার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিং ও তার দলবল। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং বেপাত্তা। পুলিশ ঘটনায় জড়িত 6 জনকে পাকড়াও করেছে। অপরদিকে দুষ্কৃতী হামলায় আক্রান্ত মা ও ছেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের ভূমিকা ঠিক নয়, প্রকৃত দোষীরা এখনো ধরা পড়েনি, অথচ যারা নির্দোষ পুলিশ তাদেরকে পাকড়াও করেছে। তাদের আরও অভিযোগ, এত বড় ঘটনা ঘটলেও স্থানীয় কাউন্সিলর উদাসীন। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। আমি আমার বন্ধু এখানে দুজনে বসেছিলাম রাত্রিবেলা, তাও 1টা নাগাদ। আমরা বসে একটা কথা বলছিলাম, তো একটা ছেলে এখান থেকে যায়, তারপরে ও নিজেই ও মদ খেয়েছিল, তারপরে কথা কাটাকাটি করে। তো আমরা ওকে বলে দিই ভাই চলে যা, বেকার ঝামেলা করছিস কেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর অনেকগুলো ছেলেপুলে সব নিয়ে আসে, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের সব ছেলে বেদরও মারধর করে। ওই তাও 4টে-5টা বাইক এসেছিলো, সব বাইকে 2-3 জন করে ছিল। তারা ইট নিয়ে এসেছিলো, ইট, তারপরে হকি স্টিক এইসব নিয়ে এসেছিলো। হ্যাঁ, যে অনেকে যারা বাঁচাতে এসছে, আমার বন্ধুকে যে মেরেছে, যে হসপিটালে ভর্তি আছে, তার মা তাকে বাঁচাতে এসেছিলো, তার মাকেও মেরেছে, তার মায়েরও মুখ সব ফেটে গেছে। কারা কারা এসেছিল, তাদের কি নাম চিহ্নিত করতে পেরেছি। হ্যাঁ, স্থানীয় এখানকার। কি নাম? প্রীতম কাহার, মনোজ চৌধুরী, আর কিছু তো সেরকম নেই। জয়ন্ত সিং এসেছিল, বাইক নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। জঙ্গা, হ্যাঁ জঙ্গা, ওই জঙ্গার নাম হচ্ছে সৈকত মান্না। আমরা অনেক আতঙ্কিত। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। থানা পুলিশ সহযোগিতা করছে? পুলিশ এখনো পর্যন্ত আসেনি, কালকে ঘটনা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু একটু আগে এসেছিল। এই সিসিটিভি ফুটেজটা বের করছে। আমাকে এখানে মেরেছে, এখানে এই হাতে মেরেছে, পেটে, এখানে মেরেছে, বাসের বাড়ি। কতটা আতঙ্কিত? ইট তুলে মেরেছিল, তো ওখানে নিয়ে গিয়ে পুরো মেরেছিল, ফুটেজ আছে। কতটা আতঙ্কিত আপনারা? অনেক আতঙ্কিত। হ্যাঁ, অনেকবার। হ্যাঁ, কাউন্সিলরকে জানানো হয়েছে। উনি বলেছেন যে ব্যবস্থা নিচ্ছি আমরা। আমার নাম সূর্য দাস। ভীষণ আতঙ্কিত, ভীষণভাবে আমরা চাইছি এর শাস্তি হোক, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, আর কিছু বলার নেই। কেননা মা আর তার সন্তান যেভাবে পড়ে রয়েছে, তাদের দেখে আমাদের আর কিছু ভাষা নেই, আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার। কি বলবো বলুন? আমরা পুলিশ প্রশাসন সাহায্য করছে আপনাদের? এখনো পর্যন্ত এসেছে, এখন আমরা কিছু সাহায্য পাইনি। ওনারা সঠিকভাবে আমরা কিছু পাইনি। ওনারা এসেছে, কি করছে আমরা কেউ জানি না। আসল যারা দোষী তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি। যারা কোনো কিছু করেনি, ক্লাবে ছিল, তাদের তুলে এনে হাজতে রাখা হয়েছে, কিন্তু এখনো তারা আছে কি আমরা কেউ জানি না। কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না, তারা দোষে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না। যারা দোষী তারা পালিয়েছে, কি করেছে সেটা প্রশাসন এবার বুঝে নেবে যে ওনারা কি করবে, আমাদের সাথ দেবে। তা না হলে আমাদের এবার মহিলাদের একতা হয়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কেননা দিনের পর দিন আমরা পারছি না। এরকমভাবে আজকে আমার পরিবার করছে, কালকে আজ আমাদের মুখ চিনে নিচ্ছে, কালকে তো আমাদের সাথেও কিছু একটা হতে পারে না। আমরা চাই একদম আমরা ভীষণ আতঙ্কেও আছি, এর সঠিক বিচার আমরা চাই। আমরা এত সারাক্ষণ একদম জানিয়েছি, কিন্তু কিছু তো তারা ব্যবস্থা নেয়নি। স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো কেউ না। আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, কেউ কিছু করেনি। ডাক্তার এখনো নানা রকম টেস্ট করছে, এখনো তো কিছু রিপোর্ট আসছে না। এখন বলতে পারছে না কবে হবে, ডাক্তার বলতে পারছে না। খেতে পারবে কবে সেটাও ডাক্তার বলতে পারছে না।
মানে মুখে তাকে এমনভাবে ওই উইকেটের বাড়ি মারা হয়েছে, তার 7খানা দাঁতকে ফেলে দেওয়া হয়েছে। এইবারে দুটো দাঁতকে তোলা হয়েছে, 3টে দাঁত সাইড হয়ে গেছে, 2টো দাঁত মাড়িতে আটকে আছে। আর এমন অবস্থা, তার হাতে মাকে মেরেছে, তার উইকেট দিয়ে গাঁটগুলোকে ফাটিয়ে দিয়েছে মেরে। একটা মহিলার সাথে যদি এরকম হয় তাহলে আমাদের কি ভরসা রইলো? আমরা কার উপর ভরসা করে চলবো? বিরুদ্ধে এর আগেও কি কোনো অভিযোগ ছিল? অনেক অভিযোগ। এরা দুদিন ছাড়া হাজতে থাকে, এদের আবার তুলে রাখা হয়, এরা আবার আরম্ভ করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ কি আপনাদেরকে না, এখনো দেখানো হয়নি। প্রশাসন এসেছে, ওনারা কি করছেন আমরা জানি না, আমাদের দেখানো হোক, আমরা সবাই চাইছি এই বিষয়টা সামনে আসুক, আমরা সেটাই চাইছি, বিচার হোক। আমার বৌদি বুবুন দাস, তার বুবুন পাজা, তার বয়স 40, আর তার সন্তান সায়নদীপ পাজা, তার বয়স